আমি ট্যাংরাজাল থেকে বলছি। আমাদের ওই নদী ভাঙনে বাড়ি ঘর বিলীন হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি সরকারের কোনো প্রশাসনের আওতায় আনে এইগুলা বস্তা জিলেট বস্তার ব্যবস্থা করলে বাড়িঘরটা থাকবে। আমি আমার বাড়িতে বা আমার মামার বাড়িতে এখানে বিভিন্ন ফল গাছ ফুল গাছ এগুলো বিভিন্ন বাগান ছিল, সব বিলীন হয়ে গেছে এই নদী ভাঙনে। পুকুরও বিলীন হয়ে যেতেছে। ওটা সরকারিভাবে কিছু ব্যবস্থা নিলে আমরা একটু থাকতে যেতে পারি আর কি। অনেক অনেক বাড়িঘর ভাঙিয়ে নিয়ে গেছে। ওটা আপনার আমার বাবার এই টিলা উনি আমাদেরকে নিয়ে বসবাস করতেছে। আসলে এখন এই পানির কারণে নদীর কারণে আমাদের যে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে, এই ভাঙ্গনের কারণে আমাদের বাড়ি মাত্র 30 থেকে 40 ফুট দূরে এই ভাঙ্গনটা। এই ভাঙ্গনটা এত গভীর যে বর্তমানেও পানি আপনার বর্তমানে পানি আছে 40 হাত আর উপরে আরও 10 হাত মানে ঢালু আছে। এই অবস্থায় যদি এইভাবে ভাঙতে শুরু করে তাইলে আমাদের বাড়িঘরে জায়গা জমি মোটেও আর থাকবে না। মনে হয় যদি আর 2-1 বছর এইভাবে ভাঙে আমাদের বসত ভিটা গাছ ঘর এগুলি ভেঙে যাবে। এই জন্য আমি চাচ্ছি, আমি উদাত্তভাবে আহ্বান করছি সরকারের কোনো প্রজেক্ট থেকে যেন দ্রুত এখানে কোনো পদক্ষেপ নেওয়া হয়। আমি সেই সুদৃষ্টি কামনা করছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমি টেঙ্গাটিলা গ্রামের খাসিয়ামাল নদীর পাড়ে থেকে বলছি। আমরা ওইখানে আজকে 70 বছর বছর করে আসছি। আমাদের ডানে বামে জায়গা আছে সম্পূর্ণ নিজস্ব রেকর্ডীয় সম্পদ। এখন কিছুদিন যাবৎ আজকে কয়েক বছর যাবৎ এই খাসিয়ামাল নদীর ডলের কারণে আমাদের বাড়িঘর ভেঙে দিতেছে, অথবা বাড়ি ফসলীয় জমি ফলের গাছ প্রায় 100-র উপরে বাঁশের ঝাড়, লেবু বাগান বিভিন্ন বাগান ছিল সম্পূর্ণ নদী গর্ভে চলে গেছে। এখন অতি তাড়াতাড়ি যদি সরকার থেকে আমরা কিছু এই প্রজেক্ট দিয়া যদি কোনো কিছু বেড়িবাঁধ না দেওয়া হয় অথবা বস্তা দিয়া ব্লক দিয়া ফিরানো না হয় তা আমাদের এখানে টিকে থাকা অসম্ভব। আমার ছেলে মেয়ে বাচ্চা নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে চলা আমার কঠিন ব্যাপার। কোথায় যাব, আমার এমন কোনো জায়গা আর নাই।